অনেকেই বলে যে কথার উপরে এই জগৎ চলে। এই কথা দু ধরনের হয়, একটি হলো শাব্দিক আর একটি হলো নীরব। শাব্দিক কথা আমরা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি, আর নীরব কথা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করি। কাজে নীরবতাও একটি ভাষা। ছবি, শিল্প, লেখা, সাহিত্য ইত্যাদি আসলে নীরব ভাষাই। কাজেই যে কোনো ক্ষেত্রে অপ্রয়োজনে কথা বলা বা শাব্দিক ভাষা প্রয়োগ অনেকগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। মুখ থেকে যে বাণী একবার নিঃসৃত হয় তা আর কখনো ফেরানো সম্ভব হয় না। তাই কখনো কখনো কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, কথা না বলাটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আজ আমরা জেনে নেই কোথায় চুপ থাকতে হবে এবং কোথায় কথা বলতে হবে। যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। যে কোনো বিতর্ক আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্ক প্রতিযোগিতা বা কোনো বিতর্ক সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কথা ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। প্রাক্তন সিনেমার একটি লাইন মনে পড়ে যায়, কথার উপর কেবল কথা সিলিং ছুটতে চায়। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক গাঢ় হয়। বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যা সৃষ্টি করে থাকে। এরকম মানুষের দেখা পাওয়া যায় হরহামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এ সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহত ঝামেলার ঘাড়ে চাপার সম্ভাবনাও থাকে। তাই বুদ্ধিমানেরা অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকে। বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে মুচকি হেসে এড়িয়ে যায়। এতে মেধাশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটিও প্রকাশ পায়। গভীর অধ্যয়ন বলতে একটি বিষয় নিয়ে লেখাপড়া, ভাবা ও তথ্য সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভিতর ম্লান খাওয়া ভ্রমণ সবসময় চলতে থাকে। এরকম গভীর অধ্যয়ন চলাকালীন অন্য বিষয়ে আলোচনা অধ্যয়নের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞানী, লেখক প্রমুখ চুপ থাকেন। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। তো চলুন এখন জেনে নেই চুপ থাকার উপকারিতা গুলো কি কি। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনে অশান্ত। মনের ভিতর সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব আর উথাল পাথাল করা অশান্তি। তাই কিছুটা সময় সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিঃসঙ্গে যদি নিরন্তর শান্ত সময় কাটানো যায়, তবে মন নামক সরোবরের জল শান্ত, স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। অন্তরে শান্তি ফিরে এলে মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং শরীরও ভালো থাকে। তাই চিকিৎসা বিজ্ঞানের চেঞ্জে যাওয়ার পরামর্শ বিষয়টি প্রচলিত। একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে, প্রতিদিন যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, তা গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয় মানুষের মস্তিষ্ককে। এতে ব্রেন নিজের একাধিক ক্ষত সারিয়ে তোলার সুযোগ পায় এবং নতুন কোষের জন্ম হয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তি উন্নতি ঘটে। কয়েক মিনিট নীরবতা মানব শরীরের জ্ঞানের বিকাশে সহায়তা করে, ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। সারাদিনের ঘটনাগুলো এলোমেলোভাবে মস্তিষ্কে জমা হয়। চুপ থাকার ফলে সেগুলোর স্তরে স্তরে সাজাবার সুযোগ ঘটে, আর তখনই অন্তর্দৃষ্টি দ্বারা জ্ঞান লাভ ঘটে। মনোসংযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকাকে বা নিঃশব্দতাকে সঙ্গী করুন। প্রাণায়াম বা যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে করে মনোসংযোগ যেমন বাড়বে, তেমনি বাড়বে আপনার কর্মক্ষমতা। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটা নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে।
প্রসঙ্গত মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ উপকারী। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থা মানুষের পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। লেখক, কবি, চিত্রশিল্পী কিংবা যে কোনো সৃজনশীল শিল্পীরা চুপ করে ভেবে তাদের শিল্পকে বুঝে নেন। তাই শিশুদেরকে প্রতিদিন কিছুটা সময় চুপ করে থাকতে শেখালে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। মানুষের অনিদ্রার কারণ অতিরিক্ত চাপ। শরীর ও মনের উপরে যে চাপ জমতে থাকে তাতে মানুষের ব্রেইন নিরন্তর উদ্দীপ ও উদ্গ্রীব হয়ে পড়ে, আর এতেই অনেকের অনিদ্রার সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত 2 ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে। চুপ থাকার উপকারিতা সম্পর্কে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি জানান, এবং এ ধরনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।